रान कर लिया, अभी एक्टिंग चालू हो जाएगा। अच्छा एक्टिंग कर रहे हैं। বাংলাদেশ পাকিস্তান সিলেট টেস্টে মাঠের লড়াই ছাপিয়ে সবচেয়ে বেশি আলোচনায় ছিল মোহাম্মদ রিজওয়ান ও টাইগার ক্রিকেটারদের তর্কযুদ্ধ। বিশেষ করে লিটন দাসের সঙ্গে রিজওয়ানের বাকবিতণ্ডা এবং লিটন শান্তর স্লেজিং সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর দুই দলের কোচকেও এ নিয়ে কথা বলতে হয়েছিল। আর সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই বড় একটা ধাক্কা খেলেন পাকিস্তানের কিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজের দল থেকেই বাদ পড়েছেন তিনি। বাংলাদেশের কাছে সিলেট টেস্টে ৭৮ রানে হেরে ২-০ ব্যবধানে ডবল ধোলাই হয়েছে টিম পাকিস্তান। আর এমন লজ্জাজনক হারের পর এবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। শুক্রবার ঘোষিত ১৬ সদস্যের দলে সবচেয়ে বড় চমক হল রিজওয়ানের অনুপস্থিতি। অস্ট্রেলিয়া সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন শাহিন শাহ আফ্রিদি। সহ অধিনায়ক করা হয়েছে সালমান আলী আঘাকে। রিজওয়ানের বাদ পড়ায় উইকেট রক্ষকের দায়িত্বে থাকবেন রোহাইল নাজির। এই সিরিজ দিয়েই প্রথমবার আন্তর্জাতিক ওয়ানডে দলে ডাক পেয়েছেন রোহাইল নাজির। তার সঙ্গে প্রথমবারের মতো ডাক মিলেছে আহমেদ দানিয়াল ও আরাফাত মিনহাসেরও। যদিও আন্তর্জাতিক টি-20 খেলার অভিজ্ঞতা আছে তিনজনেরই। পাকিস্তান ওয়ানডে দলে ফিরেছেন বাবর আজম, নাসিম শাহর মতো তারকা ক্রিকেটাররাও। বাবর সদ্য সমাপ্ত বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে খেললেও ওয়ানডেতে সর্বশেষ খেলেছিলেন গত বছরের নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে। একই সিরিজে নিজের শেষ ওয়ানডে খেলেছিলেন নাসিম শাহ। পাকিস্তান সবশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশে এবছরের মার্চে। সেই সিরিজে বাবর আজম, ফখর জামান ও সাইম আইয়ুবদের বাদ দিয়ে তরুণ একটা দল গড়েছিল পিসিবি, কিন্তু তা কাজে দেয়নি। ঢাকায় ৩ ম্যাচের সিরিজ হারের পর তীব্র সমালোচনার মুখে পড়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাই এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠের সিরিজে বড় পরিবর্তন আনা হয়েছে। মার্চের বাংলাদেশ সিরিজ থেকে বাদ পড়েছেন মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম, ফাহিম আশরাফ, হুসাইন তালাত, সাদ মাসুদ ও ফারাজ আকরাম। তবে এবারও সুযোগ হয়নি ফখর জামান ও সাইম আইয়ুবের। ফলে দল নির্বাচন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে পাকিস্তান ক্রিকেটে। আগামী ৩০ মে রাওয়ালপিন্ডিতে শুরু হবে পাকিস্তান অস্ট্রেলিয়া ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের শেষ 2 ম্যাচ হবে লাহোরে ২ ও ৪ জুন। পাকিস্তান সফর শেষে বাংলাদেশে এসে ৩টি করে ওয়ানডে ও টি-20 সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেঞ্জি।